WBJEE-তে যদি ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, প্রবলেম সলভ করতে দেয়, তাহলে কি তোমরা DY/dx এর মধ্যে পড়ে থাকবে? DY/dx ক্যালকুলেট করা ছাড়া তোমরা ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন বার করতে পারবে না। না, এরকম নয়। দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেব DY/dx ছাড়াই 5 সেকেন্ডের মধ্যে ট্যানজেন্ট কিভাবে বের করা যায়, একদম শর্টকাট প্রসেসে। আর এর থেকে শর্টকাটে তুমি করতেই আজ অব্দি শেখনি, তোমাদের স্যার শেখায়নি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্যানজেন্ট বের করা শেখেনি তোমরা কিভাবে উইথিন 5 সেকেন্ড তুমি ট্যানজেন্ট বের করে ফেলবে। তোমাকে যখন কোন একটা কার্ভ দেওয়া হবে, সেই কার্ভের মধ্যে তুমি জানো কার্ভের ইকুয়েশন আর এক্স আর ওয়াই ইনভলভ থাকে। তা তুমি সেই কার্ভের ইকুয়েশনে যখন এক্স স্কোয়ার দেখতে পাবে, তুমি এক্স স্কোয়ারকে রিপ্লেস করে নেবে এক্স ইন্টু x1 দিয়ে। তুমি যখন ওয়াই স্কোয়ার দেখতে পাবে ইকুয়েশনে, তখন তুমি এটাকে রিপ্লেস করবে ওয়াই ইন্টু y1 দিয়ে। যদি তুমি দেখতে পাও কোথাও 2x, তাহলে তুমি এটাকে রিপ্লেস করে নেবে x প্লাস x1 দিয়ে। তুমি যদি দেখতে পাও 2y আছে, তাহলে তুমি রিপ্লেস করবে y প্লাস y1 দিয়ে। আর যদি তুমি x দেখতে পাও, তাহলে তুমি রিপ্লেস করবে x প্লাস x1 বাই 2। এবং তুমি যখন ইকুয়েশনে xy দেখতে পাবে, তুমি এই xy কে রিপ্লেস করবে xy1 প্লাস yx1 বাই 2। জাস্ট এই কয়েকটা দিয়ে তুমি এই টার্মগুলোকে রিপ্লেস করে নাও। এখানে x1 আর y1 এটা হলো পয়েন্ট, যে পয়েন্টে তোমাকে ট্যানজেন্ট বার করতে দিল। তাহলে দেখো, তুমি 5 সেকেন্ডের মধ্যে লিখে ফেলবে ট্যানজেন্টের ইকুয়েশন। দেখো, আমি তোমাদেরকে एग्जांपल দিই। ধরো তোমাকে বললো y² = 4ax, এই ইকুয়েশনের x1, y1 বিন্দুতে ট্যানজেন্ট কত। তা তোমাকে কষ্ট করে dy/dx ক্যালকুলেট করতে হবে না। তোমরা জানো dy/dx ক্যালকুলেট করবে, সেইটা হবে তোমার m অর্থাৎ স্লোপ, সেখানে এই পয়েন্টটা বসাবে। তারপরে তোমরা y মাইনাস y1 = m ইনটু x মাইনাস x1, এই ফর্মুলাতে পুট করার পরে তোমরা ট্যানজেন্টের ইকুয়েশন পাও। কিন্তু দেখো, আমি কি করে দিচ্ছি তোমাদেরকে 5 সেকেন্ডে সলভ করার প্রসেস। তুমি এখানে y1 দেখতে পাচ্ছ, আমি বললাম y1 কে কি দিয়ে রিপ্লেস করবে, y ইনটু y1। এখানে ছিল y², আমি রিপ্লেস করে দিলাম y ইনটু y1। তুমি এখানে দেখতে পাচ্ছ 4ax অর্থাৎ 2x আছে, তাহলে আমি এটা করে দিলাম 2a, আর 2x এর জায়গায় লিখে দিলাম x প্লাস x1। ব্যাস, হয়ে গেল। এটাই তোমার ট্যানজেন্টের ইকুয়েশন। তুমি x আর y1 এর জায়গায় পুট করে দাও ভ্যালু। তোমাকে যদি দেয় x²/a² প্লাস y²/b² = 1, যে তোমাকে বললো ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে এট দ্য পয়েন্ট a cos θ, b sin θ। এই পয়েন্টে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করো, একদম ইজি। তুমি x² দেখতে পাচ্ছ, রিপ্লেস করো x x1। এখন x1 এর মান হলো আমার a cos θ, তাহলে x ইনটু a cos θ বাই a² প্লাস y1 অর্থাৎ y ইনটু এখানে y1 হলো b sin θ, তাহলে b sin θ বাই b² = 1। এই তো হয়ে গেল তোমার ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে কি পেলে তুমি, x cos θ বাই a প্লাস y sin θ বাই b = 1। এটা হয়ে গেল তোমার ট্যানজেন্টের ইকুয়েশন। কার? এই ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন। এটা তুমি পেয়ে গেলে প্যারাবোলা ট্যানজেন্টের ইকুয়েশন। ঠিক সেম ওয়েতে তুমি হাইপারবোলারও ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাবে। জাস্ট এখানে মাইনাস পুট করো। দেখো, আমি যদি তোমাদেরকে বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ xy = c², এর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? তো তুমি রিপ্লেস করে দাও xy1 প্লাস yx1 = 2c²। নিচে 2 ছিল, ওইদিকে নিয়ে গেলাম 2c²। এটা হয়ে গেল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ট্যানজেন্টের ইকুয়েশন। কত ইজি, 5 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো এবার দেখো, আমরা শিখবো নরমালের ইকুয়েশন বের করার সহজ পদ্ধতিতে। তো নরমাল তোমরা dy/dx ক্যালকুলেট করা ছাড়া কোনো মতেই নরমালের ইকুয়েশন পাও না। তোমরা জানো, প্রথমেই তোমাকে স্লোপ ক্যালকুলেট করতে হয়। স্লোপ ক্যালকুলেট করে তোমরা সেটার নাম দাও m,
আর সেই পয়েন্টটাকে পুট করো x1 y1, তারপরে তোমরা কি করো y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1/m ইন্টু x মাইনাস x1। এখানে তোমাদেরকে পুট করতে হয় ওইগুলো x1 আর y1 এর ভ্যালু। তোমরা দেখো শর্টকাট পদ্ধতিতে শিখে নিই তোমার নর্মাল ক্যালকুলেট করার প্রসেস। এখানে কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, যেমন y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই যে ইকুয়েশনটা আছে প্যারাবোলার, এর যদি তোমাকে বলে 8 স্কয়ার, 280, এই বিন্দুতে তোমাকে নর্মালের ইকুয়েশন বার করতে হবে। তো তোমাকে মনে রাখতে হবে y প্লাস 80 ইকুয়াল টু 280 প্লাস 80 কিউব, এটা হলো আমাদের নর্মালের ইকুয়েশন কার y স্কয়ার ইকুয়াল টু 4ax এই ইকুয়েশনের। তো তারপরে যদি তোমাকে দেয় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হলো ইলিপসের ইকুয়েশন। এর যদি তোমাকে দেয় নর্মালের ইকুয়েশন বার করতে a cos থিটা, b sin থিটা এই পয়েন্টে, তাহলে তুমি কি করে নেবে, আমি যেমন করে বলবো এটাকে মনে রাখবে। তুমি কি করবে, জাস্ট x স্কয়ার যেখানে আছে তুমি এখানে লিখবে x ইন্টু a, x a বসাবে, আর এই cos থিটার উল্টোটা তুমি বসাও sec থিটা, মিডলে প্লাস আছে এখানে দাও মাইনাস, y b sin থিটা আছে আর উল্টোটা বসাও, sin থিটার উল্টো হলো cosec থিটা, আর এই দিকে তুমি লিখে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হয়ে গেল তোমার ইলিপসের নর্মালের ইকুয়েশন। আমি কিভাবে লিখলাম, x স্কয়ার ছিল এটাকে রিপ্লেস করে দিলাম, তো লিখলাম x ইন্টু a cos থিটা, এটা তো বসালাম কিন্তু cos থিটাটা উল্টোটা নিলাম cosec sec থিটা, আর এখানে ছিল y টা নিলাম, আর b sin থিটার পরিবর্তে লিখলাম b cosec থিটা, আর এইদিকে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। যখন এখানে প্লাস থাকে তখন এখানে মাইনাস নিলেই হয়ে যায় নর্মালের ইকুয়েশন। যদি তোমাকে বার করতে হয় হাইপারবোলার নর্মালের ইকুয়েশন, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 at a point a sec থিটা b tan থিটা, এই পয়েন্টে যদি তোমাকে এই হাইপারবোলার নর্মালের ইকুয়েশন বার করতে দেয়, তোমরা সেম ওইতো করে নেবে, x লিখবে, পাশে লিখবে a ইন্টু sec থিটার উল্টো হলো cos থিটা, মিডলে ছিল মাইনাস, তুমি এখানে প্লাস দাও, লেখো বি ওয়াই ইন্টু বি ট্যান থিটা, ট্যান এর উল্টো হলো কট থিটা, আর তুমি এইদিকে লিখে নাও, এখানে দেবে প্লাস, এইদিকে লিখে দেবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এটা হয়ে গেল তোমার হাইপারবোলা নর্মালের ইকুয়েশন। এই তিনটে নর্মালের ইকুয়েশন যদি তুমি মনে রাখতে পারো, তোমার যত রকম প্রবলেম আসে নর্মাল রিলেটেড এই তিনটে থেকেই আসে কনিক সেকশনে, তো তুমি এখান থেকে করে নিতে পারছো। আর যদি তোমাকে সার্কেলের ইকুয়েশন করতে দেয়, সার্কেলের ক্ষেত্রে নর্মাল, এটা তো একদমই ইজি, কারণ সার্কেলে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করবে, সেটাকে নর্মালে কনভার্ট করে নেবে, আর সার্কেলের ইকুয়েশন, সার্কেলের যে সেন্টারটা থাকে সেই সেন্টার দিয়ে নর্মাল সবসময় পাস করে, সেটাকে পুট করে নেবে, সার্কেলের ক্ষেত্রেও নর্মালের ইকুয়েশন বেরিয়ে যাবে।